আমাদের দাবি দাবা বর্তমান আমরা 24 দিন থেকে এখানে প্রেস ক্লাবে আছি। আমাদের দাবি দাবা একটাই যে আমাদের চাকরিটা সরকারি করার জন্য, এটাই আমাদের দাবি, আমাদের চাকরিটা সরকারি করা হোক। কারণ আমরা হলো সরকারি অফিসে চাকরি করি, সরকারি কলমে লিখি, সরকারি বালামে লিখি, সরকারি সবকিছুই করি, কিন্তু আমাদের চাকরিটা অস্থায়ী। এখন এখানে প্রশ্ন আছে, আপনারা হয়তো বলতে পারেন যে আপনারা তো অস্থায়ীভাবে ঢুকছেন, কিন্তু আমরা এখানে অস্থায়ীভাবে ঢুকছি ঠিকই, কিন্তু আমাদের থেকে পর্যায়ক্রমে সরকারি হচ্ছে। আমাদের যে সম্পূর্ণ ডিপার্টমেন্টে যে মানে সাবস্টারের সাথে 4-5 জন করে যে সহকর্মীরা কাজ করে, যেমন হলো মহড়ারা আছে, টিচি মহড়ারা আছে, কেরানি সাহেব আছে, এরা 5-6 জন করে প্রতিটা অফিসেই আমাদের থেকে নকল অফিস থেকেই তারা সরকারি হচ্ছে। তাহলে আমরা কেন বৈষম্য শিকার হব? আর আমরা তো শুধু আজ থেকে না, আমরা দীর্ঘদিন থেকে আমরা এখানে আন্দোলন করে আসছি। আমরা 19 সালে প্রেস ক্লাবে আসছিলাম, তখন মনে হয় 10,000-এর মতো আমাদের নকল অফিস আসছিল এখানে, কিন্তু তখন আমরা বৈষম্য শিকার ছিলাম, তখন আমরা এখানে বসতে পারিনি, আমাদেরকে এখানে অনেক হয়রানি করা হয়েছিল। এখন যেহেতু বৈষম্যর শিকার থেকে একটা নতুন একটা দেশ আমরা সবাই জয় করছে, সবারই একটা অধিকার আছে, স্বাধীনতার একটা অধিকার আছে। আমরা এই জন্য ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা আসছি, আমরা হলো আসিফ নজরুল স্যারের কাছে আসছি যে আমাদের দাবিটা যৌক্তিক যদি হয় তাহলে আমাদের দাবিটা যেন তারা মেনে নেয়। এতদিন পর কেন ওই সরকার থাকতে আপনারা আন্দোলন? না, তখন আমরা অনেক আন্দোলন করছি, আমাদের আন্দোলন মনে হয় অনেক দিন থেকে, আমরা যতদিন থেকে অফিসে ঢুকছি ততদিন থেকে আমরা আন্দোলনে আছি, আন্দোলন করতেছি। আমাদের 19 সালের পরে আমরা আন্দোলনে ছিলাম, কিন্তু এখন আমরা এই যেমন আমরা আজকে 24 দিন থেকে আমরা যেমন আজকে প্রেস ক্লাবে আছি, আমাদেরকে আজ পর্যন্ত হয়রানি করা হচ্ছে না। আমরা 24 দিন পর্যন্ত এখানে সুষ্ঠুভাবে আমরা এখানে বসে আছি, এখানে আমরা সুষ্ঠুভাবে বসে আছি। কিন্তু যখন আমরা এখানে 19 সালে আসছিলাম, কিন্তু আমরা এখানে বসতে পারিনি, আমরা এখানে দাঁড়াতে পর্যন্ত পারিনি। আমাদেরকে হয়রানি করা হয়েছে, পুলিশ চার্জ দিয়ে আমাদের চার্জ করা হয়েছে, আমাদের নেতা নেত্রী থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, আমরা এখানে বসতে পারিনি। কিন্তু আমরা 24 দিন আজকে শান্তিপূর্ণভাবে এখানে আমরা বসে আছি। আমাদের আন্দোলন একটাই, আমাদের চাকরিটা সরকারি করা হোক। আর আমাদের যে 36 টাকা পাতা, আমরা যে নকলটা লিখি, ওটা পাতা আমাদের 60 টাকা, আর আমাদেরকে দেওয়া হয় হলো 36 টাকা, এক পাতায় 36 টাকা, আরো থাকে 24 টাকা। 24 টাকা সরকারের রাজস্ব খাতায় চলে যায়। তা সরকার যদি চায় যে আমাদেরকে ওনারা আমাদের সব নকল অফিসের 16,000 নকল অফিসকে সে সরকারি খাতায় নিতে পারবে, সেটা তার পক্ষে সম্ভব।